বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিও করতে চাই না, ভালো লাগে না, কারণ ভালো খবর নাই। আমরা বাঙালি জন্ম থেকেই যত অন্যায় অত্যাচার নৃশংসতা দেখে বড় হয়েছে। আমাদের জন্মের ৭২-৭০-এর পাকিস্তান হানাদের এক অত্যাচার, শেখ মুজিবের রক্ষী বাহিনীর এক অত্যাচার, আওয়ামী লীগের ছাত্রলীগদের অত্যাচার, এখন শুনছি ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের অত্যাচার, এখন দেখি আর্মিদের অত্যাচার আরম্ভ হয়েছে। আমি তানজিনের বাবা মতো কিছু কথা বলবো। যদি তানজিন আমার ছেলে হতো তাহলে তাহলে আমি কি বলছি তাই শুনে নেন। ধরে না, আমার তানজিন আমার ছেলে। ছেলের আগ্রহ, ছেলের ঐতিহ্য, ছেলের চরিত্র, ছেলের বৈশিষ্ট্য, বাবার আত্মপ্রকাশ, সে বাবাকে প্রকাশ হতে দিল না। এখন ক্যান্টনমেন্টের ভিতরে যত হাজার তরুণ বাচ্চারা আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। তাদের হাতে তো অস্ত্র আছে, গুলি নাই। এটা কেমন তরের বিচার? সৈনিকের সৌন্দর্য হলো তার অস্ত্র, আর সৈনিকের অস্ত্র কেড়ে নিয়ে তাকে অস্ত্র উদ্ধারের মধ্যে পাঠানো, এটা কি ধরনের ইতরামি? এই ইতরামি শেষ কোথায়? তারা তারা কি ভাবে যে আমরা চোখ বন্ধ করে থাকব, কান বন্ধ করে থাকব? ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা যে সমস্ত ক্যান্টনমেন্টের ছেলেরা আছে, তাদের যদি অস্ত্রের গুলি না দেওয়া হয়, তাহলে তো এরা জাস্ট ফার্মের মুরগি। তাদের হাতে অস্ত্র দিতে হবে। বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে কি একটা আর্মি অফিসারের কাছে একটা অস্ত্র ছিল না? ওদের অস্ত্র, যাদের পরিচয়, তাদের অস্ত্রহীন অবস্থায় তারা মুভমেন্টে যায় কীভাবে? কমান্ডিং এই যে কমান্ডাররা যে কমান্ড করে, এই এই সিস্টেমটাই তো একটা বিভৎস সিস্টেম। জেনারেল যা ইচ্ছা তাই করবে, যে সমস্ত অর্ডার দিবে সেটা সৈনিকরা মানতে বাধ্য। পার্বত্য চট্টগ্রামে যেখানে গন্ডগোল চলতেছে, পাহাড়ি সন্ত্রাসীরা সন্ত্রাসী করতেছে, সেখানে আপনি একটা ট্রুপ পাঠালেন অস্ত্র ছাড়া? আমার তো মনে হয় সেই 40 জনকেই হত্যা করার পরিকল্পনা ছিল, বাগে পড়ে নেই। হয়তো বা ওই কমান্ডার যদি সে ওই যার হাতে আর্মস ছিল, সে যদি ব্যাক আপ করতো যে ঠিক আছে তোমরা মারো, আমি আছি তোমাদের পিছনে, কি করতো 40 জন ছেলে? কিছুই করার নাই। আপনি হিংস্র বাঘের মুখে একটা ছেলেকে পাঠিয়ে দিলেন। আজকে যদি ইউটিউব না থাকতো, তাহলে তো আমি মেজর মুস্তাফিজ, কর্নেল মুস্তাফিজ সাহেবের কথা আমার আমার এখন আমাকে এখন চিন্তায় ফেলে দিছে যে উনি তো আর্মি জেনারেল, আর্মি কর্নেল, একটা উনি একটা পজিশনে আছে, উনি বুঝছেন, কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বুঝি না রে ভাই। এই সমস্ত ক্যান্টনমেন্টের ছেলেদের হাতে অস্ত্র দেওয়া হয়েছে, তাদেরকে গুলি দেওয়া হোক, না হলে এদেরকে শেষ করে ফেলবে জেনারেলরা। আমাদের জেনারেলরা, আজিজের মতো জেনারেলরা এদেরকে ভবিষ্যৎ ধূলিসাৎ করে দেবে। এরা মিথ্যা মোহে কিসের একটা দেশপ্রেমের একটা 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 ভৌতিক ব্যাপারে ওরা
ওদের জীবনটা বরবাদ করতেছে। এর আগে শুনলাম 26,000 অফিসারকে বাই ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হলো। কিসের আর্মি? এরা 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 কি করতেছে দেশের? আমাদের দেশে টাকা পয়সা খেয়ে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তারা এইভাবে লাঠি ঘুরে খাবে? যুদ্ধ তো বড় কথা, যুদ্ধ তো পড়েই রইছে। যুদ্ধের আগে নিজেদের ভিতরে এই সমস্ত সমস্যা, এগুলি বাইরের পড়ে শত্রুরা দেখতেছে না, বুঝতেছে না, ওরা কি প্ল্যান করতেছে না এরপরে কি করবে? আমাদের ভিতরে যা কিছু ঘটতেছে, শত্রুরা কি বসে আছে? এখন তো আমার মনে হচ্ছে প্রফেসর ইউনূস দেশে যাওয়ার আগে দিয়ে বিরাট একটা অঘটন হয়ে যেতে পারে, এবং অঘটন ঘটানোর পরে ইউনূস সাহেবকে বলবে যে এই সমস্যা হয়েছে। আসলে এটা কোনো সমস্যা নেই, ওদের নিজেদের বানানোর সমস্যা, ওরা এই সমস্যাটা ক্রিয়েট করছে। আরেক আরেক ভদ্রলোকের টকশোকে দেখলাম যে উনি তো রীতিমতো হতভম্ব যে আর্মিদেরকে অস্ত্র ছাড়া অস্ত্র উদ্ধারে কিভাবে পাঠায়। এইগুলি একটা প্রি প্ল্যান, এইগুলি প্রি প্ল্যান। এখন এই ছাত্র জনতা দেশবাসীর উদ্দেশ্যে সবাইকে জানা উচিত, এই বিচারের এইটার যদি মোক্ষম শত্রুদের না চেনা হয়, তাহলে প্রফেসর ইউনূসের সরকারের জন্য একটা বিরাট বিরাট একটা আতঙ্কের ব্যাপার। এটা আতঙ্কের। শয়তানের রাজত্বে প্রভুত্ব চলে না। শয়তান শয়তান, শয়তানকে শয়তানি হতে যদি না নিষ্কৃত করা যায়, এদের 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 দ্বারা অনেক বড় রকম ক্ষতি হয়ে যেতে পারে। এখন তো সমস্ত এই এক আয়নাঘর থেকে এক ব্রিগেডিয়ার জেনারেল বের হলো, আজমি সাহেব বের হলো, বাইরে জাতীয় সঙ্গীত নিয়ে উনি পড়ে রইলেন। তোমার কি এতই পীড়া দিছে জাতীয় সঙ্গীত? তোমার যে বাঁশের পর বাঁশ দিল, আর তুমি আইসা তুমি জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তুমি গুনগান গাচ্ছ? তোমাদের এই কীর্তিকলাপ আর কতকাল দেখব? তোমাদের আর্মির আর আউটপুটটা কি? তোমরা কয়টা দেশ জয় করছো? তোমরা কয়টা ভূখণ্ড তোমরা উদ্ধার করছো? সারা বছর বসে বসে খাইছো, হ্যাঁ? আর তোমরা এখন বাহাদুরি করতেছো? তুমি কি জেনারেল দেশের দায়িত্বভার নিবে? কোমর ভেঙে দেওয়া হবে, কোমর ভেঙে দিছে। আমেরিকা যেমন স্যাংশন দিয়ে সমস্ত জেনারেলদের ইয়ে করছে, আমরা তোমাদের স্যাংশন দেব। তোমাদের কোনো উপায় নাই। তোমরা তোমরা এখন তোমরা আইন নিয়ে তোমরা খোলা মাঠে নামতেছো, আর তোমার বাচ্চাদেরকে মেরে তোমাদেরকে কে মানবে, কে শ্রদ্ধা করবে, কে তোমাদের ভয় পাবে? তোমরা মনে করছো যে তোমরা যা করবা তাই জনগণ মেনে নেবে, ওই আশা ঘুরে বালি, ওই দিন আর নাই। এখন বাঙালির প্রত্যেকের পকেটে মোবাইল ফোন আছে, প্রত্যেকে সব খবর রাখতেছে, এবং সবার কাছে খবর রেকর্ডেড থাকে। এটা একটা প্রুফ রেকর্ড খবর। তোমরা যা ইচ্ছা তাই করবে, আর আমরা সমাজের লোকেরা সব বসে বসে দেখব। এখন যারা নতুন নতুন ক্যাডেট যারা হচ্ছে, যারা নাকি এখনো কমিশন প্রাপ্ত হয় নাই, এই ছেলেদেরকে নিয়ে এই জঘন্যতম তোমাদের এই ইতিহাস, আমাদেরকে কিছুই রইল না। শেষ সম্বলটাও এই এই অভাগা। এই সাত সাত পুতের মা গঙ্গা পায় না, সাত পুতের মা গঙ্গা পায় না, এই অবস্থা হচ্ছে বাঙালির। নাই চরিত্র, নাই শিক্ষাগত যোগ্যতা, নাই সম্ভ্রম, নাই কোনো ইজ্জত বাঙালির। এক হারামজাদা আমাকে রাস্তাঘাটে বলে যে আপনার জন্ম কবে? আমি বললাম 62 সনে। তখন তো পাকিস্তান ছিল। তা হারামজাদা তোর বলার উদ্দেশ্য কি? আমি পাকিস্তানি? দিস ইজ বাঙালি, দিস ইজ বাঙালি। এরা কবে আলো দেখবে, কবে কবে যে এরা মানুষ হবে, চিন্তার বাইরে। এদেরকে এদেরকে বিশ্বাস করা যায় না। সাবধান, সবাই সাবধান হয়ে যান, সবাই সাবধান হয়ে যান। কাউকে আর বিশ্বাস করা যায় না।
সবার ভিতরে নোংরামি, সবার ভিতরে সবাইকে পাপী করা হয়েছে। ওই যে একটা গান ছিল না, শোনো ভাইরা কথা শোনো, যে জন পাপ না করেছে যে যেন পাপী না হয় সে মারবে। এখন সমস্ত জাতি তো পাপী, কে কার বিচার করবে? কে কার বিচার করবে? বিচার কি এত সহজ ব্যাপার? সুষ্ঠু বিচার করা হলো সুষ্ঠু লোকের দরকার, সুষ্ঠু জ্ঞানীর দরকার, এক পক্ষে সৎ লোক দরকার, আরেক পক্ষে অসৎ লোক দরকার, তাহলে তো বিচারটা হয়। কিন্তু সবাই অসৎ হবে, বিচারটা কি করবে ভাই? তাজ্জব ব্যাপার, তাজ্জব ব্যাপার। অন্যায়, অন্যায়, অত্যাচার আমাদের যেমন একটা ক্রেডিট হয়ে দাঁড়াইছে। এই যে এত লক্ষ লক্ষ 300 জন এমপি পালাইলো, তাদের সয় সম্পত্তি ঘর বাড়ি সব কিছু অন্যায় তারা করতে করতে বড় লাট হয়েছে, এখন তাদেরকে খাবার পানি নাই, ওদের থাকার জায়গা নাই। তো এরা দেখে না, আর্মি অফিসাররা দেখে না যে আল্লাহ কি পরিবর্তন করতে পারে? তোমরা কোরআন শরীফ ধরে শপথ নিয়ে তোমরা জাগা মতে গেছো, এখন তোমরা কম্পিটিশন করতেছো কে জেনারেল হবা, কাকে জেনারেল বানাবে, কার নৈতিক চরিত্র ভালো। তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট দিবে কে? সেও তো আরেক ক্যারেক্টার লুজ লোক। সুতরাং সমস্ত ছেলেদের হাতে যাদের আশ্রয় আছে, আজকে থেকেই তাদেরকে অস্ত্রের গোলা বারুদ দেওয়া হোক, নাহলে আরও বড় অঘটন হয়ে যেতে পারে। ধন্যবাদ।